আর কয়েকদিন পরই শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। অন্যান্য স্থানের মতো শেরপুরের কারিগররাও শেষ মুহূর্তে ব্যস্ত প্রতিমা তৈরিতে। খড়, কাঠ, মাটি আর সুতা দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। অনেক দাম বাইরে গেছে গা। এখন মনে করেন এই যে মাটিটা আগে নাংনা দিত, কারণ মাটি দেওয়া আমি মনে করেন সেটা দেখি না। আর আছে মাটি কাজ শেষ করতে পারলাম না, রঙের কাজ ধরতে হবে, সময় পাইতেছি না, খাওয়া দাওয়ার সময় পাইতেছি না। পুরুষদের সঙ্গে সমান তালে কাজ করছেন নারীরাও। এতে সাশ্রয় হচ্ছে সময় ও খরচ। তাদের পাশাপাশি আমরা করতেছি কারণ ডেলিভারি দিতে হবে, যাতে তাড়াতাড়ি রঙে প্রতিমাটা পুজো করতে পারে, তার জন্য। এবারে দুর্গাপূজা গতবারের চেয়ে আরও বেশি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানালেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সনাতনী হিন্দু ভাইরা এবং আমরা যারা আছি তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এবার আমরা পূজা করব এই আশা করি। এবং এই পর্যায়ে আমাদেরকে এসপি মহোদয় সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন, উনি সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। প্রতিবারের চেয়ে অন্যান্য গত বছরের চাইতে আমরা আরো ভালোভাবে পূজা উদযাপন করব। সেজন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা আমাদের আশ্বস্ত করেছে আমাদের পাশে থাকবে। আমরা বিভিন্ন ওয়ার্ডে কমিটি, স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে দিয়েছি। অন্যান্য বছরের তুলনায় এবার আমরা আরো জাঁকজমকভাবে আমাদের এই শারদীয় উৎসব পালন করব এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়, ডিআইজি মহোদয় সহ আমাদের আলোচনা হয়েছে, ওনারা আমাদের সার্বিক সহযোগিতা করবে। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও র্যাব। আমাদের র্যাব ফোর্সেস থেকে অন্যান্য যে যৌথ বাহিনী আছেন, যে ইনস্ট্রুমেন্টাল বাহিনীর সাথে আমাদের র্যাব ফোর্স স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। আমি আশা করি এতে সামনে যে পূজা মণ্ডপগুলো যে পূজা উদযাপন হবে এটা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারে। আগামী 9 অক্টোবর থেকে শুরু হবে পূজা। এবছর জেলার 5টি উপজেলার 158টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় উৎসব। বিজয় টিভি নিউজ ডেস্ক।